পেহেলগাম ভ্রমণ প্রেমীদের সবসময়ের পছন্দের ভ্যাকেশন ডেস্টিনেশন পেহেলগাম। শ্রীনগর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে লিডার নদীর তীরে অবস্থিত পেহেলগাম দৃষ্টিনন্দন এক অপরূপ লীলাভূমি। এই পেহেলগাম শ্রীনগর থেকে রিজার্ভ গাড়িতে পেহেলগাম যাওয়ার জন্য ভাড়া নিবে 2500 থেকে 3000। মনে হবে যেন সৃষ্টিকর্তা আইসক্রিমের ফেরিওয়ালাকে সাজিয়ে রেখেছেন তার দুনিয়াতে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পেহেলগামে। আমার পিছে এটা আমাদের রিসোর্ট। তো আমরা এখানে একটা রুম বুক করছি। তো রুমটা অনেক সুন্দর, ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর, আর পরিবেশটা তো অনেক সুন্দর। যেদিকেই চোখ যায় সেদিকেই মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। আমরা হালকা খাওয়া দাওয়া করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং অতিরিক্ত তুষার প্রপাতের কারণে রাস্তা আটকে যায়, যার কারণে আমরা হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করি এবং সুন্দর সুন্দর কিছু জায়গা উপভোগ করি। তো আমরা চলে আসছি পেহেলগামে। আমরা একটা রিসোর্ট নিয়েছি, তো আমরা সেখানে আড্ডা দিচ্ছি, ফটোশ্যুট করছি। আর এখানে প্রচুর ঠান্ডা, আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন বরফ পড়তেছে। এখানে খালি হাতে থাকা অনেক প্রবলেম। এত স্নোফল হয়েছে রাত্রে, যার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, আর রাস্তা পরিষ্কার করা গাড়ি এখন আসেনি। রাস্তা পরিষ্কার করা গাড়ি আসলেই আমরা বেরোবো। আমরা আজকে যাবো বাইসন ভ্যালি। আর কই কই যাবো? এখন যদি সময় পাই তাহলে বেতাব ভ্যালি, আরো ভ্যালি যাবো। মনে হয় না সময় পাবো, দেখা যাক কি হয়। হোটেলে চেক আউট শেষ, আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। মানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা বাইসরানের উদ্দেশ্যে রওনা দিই। পেহেলগামে সবথেকে আকর্ষণীয় পর্যটক কেন্দ্র এই বাইসরান ভ্যালি। পেহেলগাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। মনোরম সৌন্দর্যের কারণে এটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। ঘোড়ায় চড়ে যাওয়া যাবে এই বাইসরান ভ্যালিতে, যার জন্য গুনতে হবে স্থান ভেদে 1800 থেকে 2000 রুপি। তারপরে বীরের মতো ঘোড়ায় চড়ে বসলাম আমরা। জীবনে প্রথম ঘোড়ায় চড়ে বেশ রোমাঞ্চ অনুভূত হলো মনে। শীতকালে পাহাড় পর্বত রূপ নেয় সাদা বরফে, মনে হয় এ যেন সাদা পাহাড়ের দেশ। আমরা এখন চলেছি বাইসন ভ্যালি থেকে ঘোড়ায় চড়ে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় 1 ঘন্টা 55 মিনিটের প্রতি পদে পদে ছিল বিপদ, ভয়, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যা সারা জীবন মনে রাখার মতো একটি হর্স রাইড জার্নি। সৃষ্টিকর্তা ঘোড়া নামের পশুটিকে যে অসাধারণ ক্ষমতা প্রদান করেছে তা বলার অপেক্ষা রাখে। আমরা বাইসরানের মেন গেটে পৌঁছে গেলাম। মাত্র 20 রুপি টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আহ, কি রূপ, কি সৌন্দর্য! পৃথিবীর সব নন্দন রূপ যেন চোখে এসে ধরা দিল একসঙ্গে। বাইসরান পৌঁছানোর পর মনে হচ্ছিল এ যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। এত বেশি ভালো লাগছিল যে প্রায় 3 ঘন্টা বাইসরান ভ্যালির সৌন্দর্য উপভোগ করেছি। হাসি, আনন্দ আর সেলফিতে মেতে রইলাম অনেকটা সময়, আর মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করলাম। তো আমরা এখন মিনি সুইজারল্যান্ডে। খুবই অসাধারণ একটি জায়গা এবং অনেক বেশি ভালো লাগতেছে। যারা প্রকৃতির সন্ধিক্ষণে শান্ত সময় কাটাতে চান তাদের জন্য এই বাইসরান ভ্যালি। পাহাড়ের চূড়ায় বরফের আস্তরণ, কি যে এক মায়াবী পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছে তা স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না। ওপর থেকে নিচে নামার দৃশ্যগুলো দৃশ্যায়ন করে নিচে নামতে আরম্ভ করলাম। পথে কয়েকটি শুটিং স্পট নজরে পড়ল। আর তাছাড়া পেহেলগামের সৌন্দর্য কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই তো পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় গন্তব্যস্থান হলো পেহেলগাম। পেহেলগামে এসে মনে হবে সৌন্দর্যের কোনো সীমা নেই। সন্ধ্যার আগে শ্রীনগর ফেরার তাড়া থাকায় আর এখানে থাকা সম্ভব হলো না। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের পেহেলগাম দর্শন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল সকালে।